মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে তিনটা আমল তার সাথে যায়। ওইখানে একটা হচ্ছে এলম, যে এলম দ্বারা সে ইনকতা আমালহু, যে আমলগুলা সে দুনিয়াতে করে, এখানে একটা হচ্ছে আও ইলমিন ইয়ামতাফু বিহি, যেটার কারণে সে দুনিয়াতে এবং আখিরাতে উপকার সাধন করে। তো আমাদের কিছু হলেও শিকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন। এবং হাদিসে পাকের মধ্যে এও আছে, এলম হচ্ছে তিন প্রকার। একটা এলম হচ্ছে আয়াত মুহকামা, যেটা সুস্পষ্ট কোরআনে পাকের যেগুলা আয়াত মুহকামাত আছে ওইগুলা। আরেকটা হচ্ছেন আসুন্নাতুল কায়মা, যেটা সরাসরি রসুলে পাকের সুন্নাহ। 3 নম্বর হচ্ছে আও ফরিদাতুন আদেলা, এমন এক এলম যে এলম কোরআন এবং সুন্নাহ এবং সমস্ত উলামায়ে কেরামদের স্বীকৃত যেই এলম, ওই এলম। এই 3 প্রকার এলম অর্জন করা আমাদের উপর সুন্নাহ এবং আমাদের দায়িত্ব। এর বাইরে যত এলম আছে ওমা সেওয়া যালিকা ফাহুয়া ফাদলু, অর্থাৎ এলমে দিন ছাড়া যত এলম আছে ওই এলমগুলা আপনি যদি অর্জন করেন, এটা উপকার হয়তো বা দুনিয়াবি উপকার হতে পারে, তবে সরাসরি রসুলে পাক যে এলমের কথা বলেছেন ওই এলমের ভিতরে এগুলা নয়। তো ওমা সেওয়া যালিকা ফাহুয়া ফাদলুন, যে এলমের কথা বলা হয়েছে অতিরিক্ত এলম, এই এলমকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এলমেন নাফে, যেটা উপকারী এলম, যেমন আমাদের দেশের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়াররা বা বিভিন্ন পেশার যারা আমাদের দুনিয়াবি উপকার সাধন হয়, এই যে কাজকর্মগুলো আছে এটাকে বলা হয় এলমুন নাফে। এটা